লক্ষ্য করে দেখবেন যে যে আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, সে খুব ভালো আছে, আনন্দে আছে। আর তখনই আপনার মনে এই প্রশ্নটা জাগে যে সত্যি কি পৃথিবীতে ন্যায় বলে কিছু আছে? না হলে এরা কি করে ভালো থাকে? যারা অন্যকে আঘাত দেয় তারা কি করে ভালো থাকে? বহু মানুষের জীবনে এইরকম পরিস্থিতি আসে, আর তখন তারা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। কারণ যতক্ষণ জীবনে সবকিছু ঠিকঠাক চলে ততক্ষণ আমরা জীবনের গভীরতাটা বুঝতে পারি না। ততক্ষণ আমরা জীবনটাকে সেই নজরেই দেখি যে সবকিছু খুবই সহজ সরল। কিন্তু যখনই আমরা কারোর কাছ থেকে আঘাত পাই তখনই আমরা প্রথমবার জীবনকে খুব কাছ থেকে দেখি, জীবনের গভীরতাকে উপলব্ধি করতে পারি। তখন আমাদের সবার প্রতি একটা সন্দেহ জাগে এবং কারো কারো ক্ষেত্রে নিজের উপরেও সন্দেহ জাগে। কিন্তু আপনি যদি আপনার এই কষ্টকে দুর্বলতা না ভেবে শক্তিতে রূপান্তরিত করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তার এই রচনার মধ্যে কোনো কাজই কিন্তু বিনা কারণে ঘটছে না। সব কিছুর পেছনে কিছু না কিছু কারণ আছে। কোনো বাইরের মানুষ যখন আমাদের কষ্ট দেয়, আমাদের নিন্দা করে, তখন কিন্তু আমরা অতটা ভেঙে পড়ি না, ব্যাপারটাকে সহজভাবেই নিতে পারি, আমাদের খুব একটা কষ্ট হয় না। কিন্তু যে মানুষকে আমরা ভরসা করি, যার প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস আছে, আস্থা আছে, সেই মানুষ যখন আমাদের আঘাত দেয় তখনই আমরা ভেতর থেকে একেবারেই ভেঙে পড়ি। কারণ শুধু আমরা যে কষ্ট পাই তা নয়, আমাদের যে কোনো সম্পর্কের প্রতি বিশ্বাসও ভেঙে যায়। কিন্তু মনে রাখতে হবে, এটা জীবনের সেই সময় যে সময় আপনাকে নিজেকে তৈরি করতে হবে। কারণ যে আপনাকে আঘাত দিয়েছে সে হয়তো তার জীবনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। সে যাতে শাস্তি পায়, সে যাতে কষ্ট পায়, সেটা দেখতে চাইছেন। যারা আধ্যাত্মিকতার পথে আছেন তারা বলেন যে ক্ষমা করে দিতে। এই ক্ষমাটা কিন্তু তার জন্য নয়, তাকে তার কর্মের ফল পেতেই হবে। ক্ষমা আপনাকে করতে বলা হয় এই কারণেই যাতে আপনি জীবনে মুভ অন করতে পারেন, আপনি যাতে জীবনে এগিয়ে যেতে পারেন। কারণ আপনি যদি তার ওই সে কবে শাস্তি পাবে এইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি সব দিক থেকে বিপর্যস্ত হবেন, মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক থেকে কিন্তু আপনি একেবারেই ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করে দিয়ে নিজের কাজে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি নিজেকে, নিজের শক্তিকে আরো একবার চিনতে পারবেন যে আপনার মধ্যে কত ক্ষমতা আছে, কত কোয়ালিটি আছে। বেশিরভাগ মানুষ পারে না, কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাটাতে হাল ছেড়ে দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজ যত মানুষের সাথে আপনি কানেকশনে আছেন, এরা সবাই আপনার জার্নিতে শেষ পর্যন্ত থাকবে না। যার আপনার সাথে যেটুকু চলার কথা সে আপনার সাথে সেটুকুই চলবে, এবং নতুন কেউ যদি আপনার জীবনে আসার কথা থাকে সেও সময় মতন আপনার জীবনে আসবে। তো আমরা আজ যাদের সাথে কানেকশনে আছি তারা কেউ একটা সময় আমাদের জীবন থেকে চলে যাবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না, সেজন্যই আমরা কষ্ট পাই। কিন্তু খুব ভালো করে চিন্তা করে দেখুন, সেই ছোট থেকে আজ পর্যন্ত যত মানুষকে আপনি ছোট থেকে দেখেছেন তারা সবাইকে আজ আপনার জীবনে আছে? নিশ্চয়ই নেই। এবং পরবর্তীকালে সেই একই জিনিস হবে। সেই জন্য জীবনের যত বড় আঘাতই পান, সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে। কারণ আমরা যদি কোনো বড় কাজের জন্য এই পৃথিবীতে এসে থাকি, তাহলে আমাদের মনকে সেইভাবে মজবুত করতে হবে, সেই রকম শক্ত করতে হবে। এবং সেজন্য ঈশ্বর আমাদের অনেক সময় এমন কিছু কষ্ট দিয়ে থাকেন যেটা আমাদের পক্ষে
সহ্য করাটা কঠিন হয়ে পড়ে সেই সময়। কিন্তু সময় যখন বেশ কয়েক বছর সামনে এগিয়ে যায়, তখন আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। জীবনে বড় কিছু যারা অ্যাচিভ করেছে, তাদের লাইফ যদি আপনারা দেখেন যে তারা অনেক কষ্ট সহ্য করার পরে তবে ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। আমাদের যখন কষ্ট সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই কিন্তু আমরা মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, এবং যে কোনো বড় কাজের জন্য তখন আমরা যে কোনো রিস্ক নিতে পারি। কারোর জন্য জীবনে থেমে থাকবেন না। প্রথমত নিজের যে ডিউটিগুলো আছে সেগুলো তো পালন করতেই হবে। যে মানুষ আপনাকে ঠকিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, আপনার বিশ্বাস ভেঙেছে, তার জন্য জীবনের অমূল্য সময় কিছুতেই নষ্ট করবেন না। নিজেকে বড় কোনো লক্ষ্যের জন্য তৈরি করুন এবং নিজের কাজে এগিয়ে যান। আপনার কাজই একদিন আপনাকে যোগ্য সম্মান দেবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।